আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা এখন পর্যন্ত সাবজেক্ট পাও নাই, তোমাদের উদ্দেশ্য করেই আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে সাবজেক্ট চয়েস লিস্ট, তোমাদের সাবজেক্ট অথবা কলেজ চয়েস লিস্ট যারা সাবজেক্ট পাও নাই তারা কিভাবে চয়েস পূরণ করবে, চয়েস পরিবর্তন করবে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। কারা এই সাবজেক্ট চয়েস লিস্ট তুমি যেটা আগে দিয়েছো সেটা পরিবর্তন করতে পারবে আর কারা পারবে না সেটা। ওকে, দেখো এখানে বলা হচ্ছে যে যেসব শিক্ষার্থী পূর্বে চয়েস ফর্ম পূরণ করেও কোনো বিষয় বা প্রতিষ্ঠান বরাদ্দ পাননি, অর্থাৎ এখন পর্যন্ত যারা সাবজেক্ট পায় নাই, সাবজেক্ট চয়েস দিয়েছে কিন্তু সাবজেক্ট পায় নাই, তারা এই সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ করতে পারবে। ওকে, দ্বিতীয়ত অটো মাইগ্রেশন চালু করার জন্য বা চালু রেখে পেমেন্ট সম্পন্ন করেছে, অর্থাৎ ৬,৫০০ টাকা যারা ভর্তি হয়েছে এই টাকা দিয়ে তারা সাবজেক্ট চয়েসের পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, ওয়েটিং লিস্ট রাখার জন্য, ওয়েটিং লিস্টে নিজেকে রেখে তোমার কি বলে এটাকে, অটো মাইগ্রেশনের জন্য যারা ভর্তি হয়েছে তারা সাবজেক্ট চয়েস পরিবর্তন করতে পারবে। শুধুমাত্র তারাই তাদের চয়েস লিস্ট ও পছন্দের ক্রম আপডেট করার সুযোগ পাবেন, পরিষ্কারভাবে বলে দিয়েছে। তারপরেও তোমরা কেন যে বুঝছো না আমি এটা বুঝি না। এখানে আবার বিস্তারিত লিখে দিয়েছে যে যেসব শিক্ষার্থী চয়েস ফর্ম পূরণ করেছে কিন্তু কোনো সাবজেক্ট বা কলেজ পায় নাই তারা সাবজেক্ট চয়েস দিতে পারবে। আবার বলেছে যে অটো মাইগ্রেশন যারা অন করে রয়েছে তারাই সাবজেক্ট চয়েস পরিবর্তন করতে পারবে। আচ্ছা, এখানে হচ্ছে ইমেইল ভুল হলে কি কি করতে হবে। আচ্ছা, সাবজেক্ট চয়েসটা তাহলে তুমি কিভাবে দিবে? সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য তুমি লগ ইন করবে। লগ ইন করার পরে আমি এইখানে এসেছি। এইখানে আসার পরে দেখো আমার যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর কিন্তু এখনো সাবজেক্ট আসে নাই। ঠিক আছে, সেই শিক্ষার্থীর যদি আমি এখানে দেখো এখানে এখানে নো অ্যালোকেশন ইয়েট, অর্থাৎ এখন পর্যন্ত কোনো সাবজেক্ট পায় নাই। ঠিক আছে, সো আমি সাবজেক্ট চয়েস অংশে এসে এখানে দেখো বাই কলেজ অথবা বাই সাবজেক্ট, তোমরা যেভাবে আগে সাবজেক্ট চয়েস দিয়েছো সেইভাবে এখানে আবার সাবজেক্ট চয়েস দিবে নিজের মতো করে। যেমন আমি কলেজে যদি ক্লিক করি, ঢাকা কলেজ, ঢাকা কলেজের আমি কোন সাবজেক্ট, আমি অ্যাকাউন্টিং, তারপরে হচ্ছে এটাতে আমি অ্যাড করলাম, মানে এখনো করি নাই, এটা করব না আমি। তো ওর সাবজেক্ট চয়েস দেওয়াই রয়েছে, তো ওর এখনো সাবজেক্ট আসে না, ইনশাল্লাহ সাবজেক্ট আসলে পারেই সে এটা আবার পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমি সাবজেক্ট চয়েস দিয়ে সাবজেক্ট আমি আবার সাবজেক্ট পেতেও পারি। তোমরা যারা সাবজেক্ট পাও নাই অথবা পরিবর্তন করতে যাচ্ছ, তোমরা এই সাবজেক্ট চয়েস লিস্টও পরিবর্তন করতে পারো বা অপেক্ষা করতে পারো। ঠিক আছে, তো এটাই বিষয় ছিল। তো তোমাদের যাদের সাবজেক্ট আসে নাই বা পরিবর্তন করতে চাও বা অটো মাইগ্রেশন অন করেছো, তোমরা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে সাবজেক্ট চয়েস পরিবর্তন করতে পারো, আর না চাইলে পরিবর্তন করবে না। ঠিক আছে, তো আমাকে কমেন্টে একটু জানাবা। আর আমাদের ডেসক্রিপশন বক্স অথবা ক্যাপশনে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে তোমরা যে কোনো প্রশ্ন করে পোস্ট করতে পারো। সেই গ্রুপে সবাই জয়েন করে নাও। এই ভিডিওটা যারাই দেখছো আমার সেই গ্রুপে জয়েন করে নেবে ইনশাল্লাহ। তো এই গ্রুপে আমরা সকল কিছু নিয়ে আলোচনা করি। তো তুমি যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো, অবশ্যই সেই গ্রুপে তোমার জয়েন করা আবশ্যক। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।